নমস্কার বন্ধুগণ, আজকে শুক্রবারের রান্নায় রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে রোজকার মতো আজকেও রান্না শুরু করব। তাই সব কিছু রেডি করে কাটাবাটা করে নিয়ে চলে এসেছি। ফার্স্টে আমি মাছ ভেজে নেব, তার জন্য উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। মাছটাকে বাজার থেকে কাটিয়ে আনা হয়েছে, তার জন্য ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। উনুনে কড়াই চেপে দিয়েছি, এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। ফার্স্টে মাছগুলো ভালো করে ভেজে নিব। মাছের মশলাগুলো আগে ভেজে নেব। ফার্স্টে মাছের মাথাগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো যদি হয়তো যে তুমি উঠেতে বলছো, ঠিক আছে, দেখছো লেট হচ্ছে, তাহলে ওটাই একটু পর চালিয়ে দেবো, তার সঙ্গে ভিডিওটা চলবে, বুঝেছো? মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, তো তুলে নেব। সবগুলো মাছ এইভাবে ভালো করে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। আবার করে ভেজে দিব মাছ। এই মাছগুলো ভাজা হয়ে গেল, এবার তুলে নিব। সবগুলো মাছ ভাজা হয়ে গেল, এবার মাছ রান্না করব। এবার কড়াইতে মাছ ভাজার তেলে আবার তেল দিয়ে দেব। এবার মাছ রান্নার জন্য আলুগুলো ভালো করে ভেজে নেব।
আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নিয়েছি, এবার আলুটা তুলে নেব। এবার আলুগুলো তুলে নিয়েছি, ওই তেলে পেঁয়াজটাকে দিয়ে দেবো। দুটো তেজপাতাও দিয়ে দেবো। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে দিয়েছি, এবার এতে টমেটো কেটে দিয়ে দিই। বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, পেঁয়াজ রসুন জিরে ধনে। মশলার সাথে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। চাপা খুলে আলুটাকে মশলাটাকে আলুর সাথে ভালো করে ভেজে নেব। আলুটাকে মশলার সাথে ভালো করে ভেজে নিয়েছি, মশলা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিব। মাছের পাতলা ঝোল রেডি হয়ে গেছে, এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আবার কড়াই চাপিয়ে দিয়েছি, এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। এবার কেটে রাখা পেঁয়াজ লঙ্কা দিয়ে দিব। করব আলু বেগুন দিয়ে মাছের মাথা, তাই জন্যে পেঁয়াজটাকে ভালো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এতে কেটে রাখা বেগুনটা আর আলুটা দিয়ে দেব। এবার দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। সামান্য জল দিয়ে সব কিছু মিশিয়ে নেব। চাপাটা খুলে আবার ভালো করে নিচেরগুলো উপর থেকে দিয়ে দিব, তাহলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। টমাটোটাও সিদ্ধ হয়ে যাবে, আবার চাপা দিয়ে দিব।
এবার চাপা খুলে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। বেগুনটা হয়ে গেছে, মাছের মাথাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলু, বেগুন, টমাটো দিয়ে মাছের মাথা রেডি হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার মাছের তেল ভাজবো। এটা খিচুড়ি মতো রে। মাছের তেলটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এতে পেঁয়াজ কাটা, লঙ্কা কাটা, বেগুন, আলু ছোট ছোট করে কেটে রেখেছি, দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এটা মাছের তেলের সঙ্গে আলু বেগুনের ভাজা। আজকে রান্না সব হয়ে গেছে। আলু টমাটো দিয়ে রুই মাছের ঝোল, আর মাছের পেটি ভাজা, বেগুন আলু টমাটো দিয়ে মাছের মাথা, আর এই আলু বেগুন দিয়ে মাছের তেল ভাজা ছিল আজের রান্না। হয়ে গেছে সাদা ভাত, রুই মাছের ঝোল আলু দিয়ে, আর মাছ ভাজা, আর আলু বেগুন টমাটো দিয়ে মাছের মাথা, আর মাছের তেল আলু বেগুন দিয়ে ভাজা। এই ছিল আজের খাবার। আমার ভিডিও যারা যারা দেখছেন, যদি কারো ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।